লক্ষ্মীর ভাঁড়, 4টে ভাঁড়ে 4 রকমের মা লক্ষ্মীর কৃপা করা আছে। সেগুলো সোমা তো জানে না, আমরাও জানি না। আমরা তো কেউ জানি না কি আছে এতে। আমরা ডেকে আনি সোমাকে, দেখা যাক সোমা কোনটা খোলে। যেটা খুলবে সেটা ওর। ওকে সোমা, হরে কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ো, যেটা ইচ্ছা করছে দরজা খুলে দাও। এটা কি হলো? এটা গোপাল চায়নি। এটা গোপাল চায়নি। দেখো কি কি হারালে। খুঁজে খুঁজে কেউ শূন্য বার করে? শূন্য ছাড়া তো অন্য কিছুই তো অনন্য হয়ে যায়। ওরে বাবা রে, 5-এর পরে যদি শূন্যটা না থাকতো কি হতো? ওরে বাবা, তোমাকে তো কাল্টিভেট করতে হচ্ছে ভাই। হ্যাঁ, শূন্যটা হচ্ছে দামি জিনিস। সেই আর্যভট্ট আর তারপরে এই শূন্যের দাম বুঝেছে। এরপর একটা দারুণ মজার রাউন্ড আছে। সেই রাউন্ডে আবার সব উলটপালট হয়ে যাবে। আবার এটাও ঠিক, সেই রাউন্ডের শেষে যার সব থেকে কম স্কোর থাকবে তাকে এই খেলা থেকে চলে যেতে হবে। বিরতি নিচ্ছি, শিগগিরই আসছি ফিরে। বিরতির ওপারেই থাকছে আরো চমক, আরো খেলা, আর থাকছে আমার সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। এবার জিতবে বাংলার লক্ষ্মীরা। এবার থার্ড রাউন্ড, সব থেকে ক্রুশিয়াল রাউন্ড। খেলবো এবার ওদের সঙ্গে নিয়ে বাগাডুলি টাকাটুলি। বাগাডুলি খেলা মানে এই যে আস্তে আস্তে বলগুলোকে ফেলা। এখানে বিভিন্ন ঘরে বিভিন্ন টাকার অঙ্ক স্টিকার লাগানো আছে। বল ফেলতে হবে, বল ঘুরে ঘুরে যে ঘরে পড়বে সেই ঘরের টাকা তোমার। সব থেকে বেশি স্কোরে আছে হরে কৃষ্ণ। চলে এসো সোমা, এসো এসো এসো। হরে কৃষ্ণ, দেখো কি হয়। এটাতে তো কোনো স্কোর হলো না, সাইড লাইনে চলে এসছে। পরের বল। সারা দেশ ঘুরে বিদেশ ঘুরে ঘরের ছেলে ঘরে ফিরে গেছে। এসো গোপাল আমার, এখানে এসো। চলো, 2000! ইয়েস! 50। আবার 50। 1 2 3 4 5, 5টা বল খেলা শেষ। একটা বল 2000-এ, দুটো বল 50-এ, মানে এই রাউন্ড থেকে সোমা স্কোর 2100। ওয়েল ডান। চলে যাও। সোমা স্কোর আগে ছিল 5110, এখন যোগ হলো 2100। তোমার টোটাল স্কোর 7210। সুপর্ণা, তোমার বাড়ি থেকে কে কে এসছে আজকে? আমার 2জন স্টুডেন্ট এসছে আর আমার মামুনি এসছে। মামনি তোমার মা? আমার শাশুড়ি মা। তোমার শাশুড়ি মা? আমি ওনার স্টুডেন্ট ছোট থেকেই। ও, কি মানে কি পড়? আমি মামুনির কাছে আবৃত্তি শিখতাম, শ্রুতি নাটক শিখতাম। তারপরে মামুনির ছেলে পড়িয়ে ফেললো? ওটা অ্যারেঞ্জ ম্যারেজ। ছাত্রী এত পছন্দ ছিল? চলে এসো খেলি। শুরু করো তোমার খেলা।
এখানে একটা জায়গায় লেখা আছে TA, সেখানে এসে বল আটকে গেছে। TA মানে জানো? TA মানে টাটা। আরে সত্যি, ও হাসছে, সত্যি বললাম। মানে চলে যেতে হবে, টাটা। হ্যাঁ, বাকি বলগুলো খেলে তারপর চলে যেতে হবে। আর 4টে বল আছে তোমার। 50, 2000 থেকে বেরিয়ে ঘুরে আবার 2000-এ ঢুকে খানিকক্ষণ থেকে নেমে এসে 200-এ সেটেল করেছে বল। আবার 200, তাহলে দুটো বল 50-এ, দুটো বল 200-এ, 500, আর একটা বল টাটায়, TA। ট্রাই এগেন। TA মানে হলো ট্রাই এগেন। দুশো, 400, এখানে 250 মানে 100, 500 আর 2000 মানে 2500 স্কোর করেছে সুপর্ণা। চলে যাও। তোমার আগে স্কোর ছিল 2560, তার সঙ্গে যোগ হলো 2500, 5060 টাকা তোমার কাছে আছে। কর্পূরী, তোমার বাড়ি থেকে কে কে এসছেন? আমার হাজবেন্ড এসছে। হাজবেন্ড কি করেন? নদীর মাছ ধরা। নদীতে ডিউটি দিয়ে যায় যখন 1 সপ্তাহ ভরে যায়। 1 সপ্তাহ? হ্যাঁ, এক সপ্তাহে থাকে জঙ্গলে। আমার স্বামী জঙ্গলে বাঘের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে এখনো বেঁচে আছে, মানে আমার স্বামী আছে। ওই যে অনাথশীল। কোথায় উনি? আচ্ছা, নমস্কার। আপনার কাছে শুনবো একটু আপনার অভিজ্ঞতার কথা। আমরা গিয়েছিলাম 3 জন, আমার ভাইপো আর কি, বন্ধু, গ্রাম প্রতিবেশী। 3 জন গিয়েছি, আর একজন ছিল ওই নৌকো যে চালায় সে। যাওয়ার পরে আমার বন্ধুকে ধরে নিয়ে গেছে বাঘ, নিয়ে যাচ্ছে আর কি। আপনার চোখের সামনে? আমার চোখের সামনে। আচ্ছা। আমরা 3 জন আছি তো একটা নৌকোয়, আমি ঝাঁপিয়ে পড়েছি। আমার সামনের থেকে আমার বন্ধুকে নিয়ে যাবি তুই? হ্যাঁ। দেখি একটা লাঠি নিয়ে আমি সামনে ঝাঁপতে পড়েছি। বাঘ তো আমার এই 2 হাতা মেরেছে বুকে, একদম এরকম করে দাঁড়িয়ে পড়েছে, একদম এরকম হাওয়া দিয়ে। আর মুখের সামনে ওর মুখ। বাবারে। আমার এই সাইডে চড় মারছে বাঘে? বাঘে। আচ্ছা। 2 হাত দিয়ে যখন মারছে আমার, তখন আমি 1 হাত ধরে ফেলেছি বাঘে। আর এক চড় তো আমার লেগে গেছে এই চড়। তখনও ছেড়ে দিয়ে হাঁক করে সামনে লাফিয়ে চলে গেল। ওই বন্ধু পাশে পড়ে আছে। কিন্তু আপনার বন্ধু বাঁচেনি? না, বন্ধু বাঁচেনি, ওকে ফিরে নিয়ে এসেছিলাম। বাঘে ধরার সঙ্গে সঙ্গে একটা ঝাঁকায় মারে এরকম করে, তখনও একদম মরে গেছে। কোনো হাসপাতালে নিয়ে যেতে পারেননি বন্ধুকে? বা আপনাকেও নিয়ে যাওয়া যায়নি? আমাকে নিয়ে গেছিলাম একদিন পরে, বাড়ি নিয়ে এসে নিয়ে গেছিল, ক্যানিংয়ে ভর্তি করেছিল। সারা রাত গেছে, তারপরের দিন ভোরবেলা আমাকে হাসপাতালে নিয়ে এসছে। তো সারা রাত কোনো ওষুধপত্র কিচ্ছু পড়ে না। আপনি এখন সুস্থ আছেন? সুস্থ বলতে কানে শুনতে পাই না। কেন? একটা কানে শুনতে পাই না। এই ছিদ্র করে ফেলাইছিল, মানে বাঘের নখ দিয়ে যে আঘাত করে? ওর ওই নখের চিহ্ন। তারপরে এই ডান হাতটা একটু নাড়াতে গেলে কষ্ট হয়। আচ্ছা। আস্তে আস্তে যত বয়স হচ্ছে তত খারাপের দিকে যাচ্ছে। সুন্দরবনের এই সমস্ত মানুষরা যারা সারাক্ষণ এই প্রতিকূলতার সঙ্গে লড়াই করে চলেছেন,
তাদের সবাইকে আমার স্যালিউট। কর্পূরী চলে এসো। কি মনে হচ্ছে? অল দ্য বেস্ট। ওকে, 200, আবার 200, আবার 200, আবার 200, 1 2 3 4, চারটে 200 পড়েছে, একটা 100 পড়েছে, টোটাল 900 স্কোর করেছে কর্পূরী। থ্যাংক ইউ। যাও। কর্পূরীর কাছে আগে ছিল 750 টাকা, এই রাউন্ডে স্কোর হয়েছে 900, টোটাল স্কোর 1650। বলেই ছিলাম এই রাউন্ডের পরে সব থেকে কম যার স্কোর থাকবে তাকে চলে যেতে হবে। তুমি এখনো হাসছো? আমার কান্না পাচ্ছে। খেলাতে হার জিত আছে, সে তো বটেই, তাহলে কিন্তু কাজ করে যেতে হবে বলো। এটা অবশ্যই। তুমি কিছু বলে যেতে চাও আমাদের? ভালো লাগলো এখানে এসে। আজ আমি জিতিনি, পরে ভর্তিতে কোনোদিন সুযোগ পেলে আবার চেষ্টা করবো, তাতে কোনো দুঃখ নেই আমার। যে আমি হেরেছি বলে যে আমার খুব কষ্ট হচ্ছে তা না, হার জিতের খেলা। চলে এসো এখানে। কর্পূরীর জন্য হাততালি হোক একটু জোরে। 3টে রাউন্ড খেলে 1650 টাকাও জিতেছে, সেটা এখান থেকে নিয়ে যাবে। আপনারা যারা দেখছেন আজকের অনুষ্ঠান, ঝড়খালির কর্পূরীকে আশা করি আপনাদের মনে থাকবে, ভুলে যাবেন না। সুন্দরবনে তো শুধু বেড়াতে যাই আমরা, খানিক অরণ্য ধ্বংস করে জল নষ্ট করে আমরা ফিরে আসি নোংরা টোংরা করে। সেটা না করে যদি আমরা ওখানে যাই, তাহলে ঝড়খালি যদি যান, কর্পূরীকে খুঁজে বার করবেন। ওর পাঠশালার জন্য কিছু যদি মানে সবাই 10 টাকা করে দিলেও, 100 জন 10 টাকা করে দিলেও অনেক টাকা হয়ে যায়, বুঝেছো তো? সেটা কোনো ব্যাপার না, সবাই একটু ভাবলেই অনেকটা পথ তৈরি হয়ে যায়। ওকে, অল দ্য বেস্ট টু ইউ। 1650 টাকা কর্পূরী জিতে গেছে আজকে এখান থেকে, আর তার সঙ্গে আমাদের লাখ টাকার লক্ষ্মী লাভের তরফ থেকে একটা মেমেন্টো। কনগ্রাচুলেশনস, এটা নাও, বাড়িতে সাজিয়ে রেখো। থ্যাংক ইউ, খুব ভালো থেকো। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির ওপরে থাকছে আরো সারপ্রাইজ। দেখতে থাকুন লাখ টাকার লক্ষ্মী লাভ। মেরি ক্রিসমাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। ক্রিসমাস ইভে চলছে আমাদের মজার খেলা লাখ টাকার লক্ষ্মী লাভ। দুজন লক্ষ্মীকে নিয়ে আপাতত চলে এসেছি ফাইনাল রাউন্ডে, যে রাউন্ড ফাইনালি ডিসাইড করবে কে পাবে 1 লাখ টাকা। কারণ আমাদের এই রাউন্ডের নাম শ্রীমতী লাখপতি। এই খেলার জন্য রাখা হচ্ছে প্রাইজ মানি 2500 টাকা, 2500। 2500 যে জিতবে সেই জিতে যাবে আজকের খেলা। চলে এসো দুই মা লক্ষ্মী। এখানে আছে ছক্কা, ছক্কার মতো গড়িয়ে দেবে। আর এই ধানের ছড়ার মাথায় আছে একটা পিন, এই পিন দিয়ে বেলুন ফাটাতে হবে। সোমা স্কোর বেশি আছে, তাই সোমা শুরু করার চান্স পাবে। ওকে সোমা, চলো গড়িয়ে দাও ছক্কা, ভালো করে গড়াবে। গড় 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 গড়, 6টা বেলুন। নাইস। সুপর্ণা, গড়িয়ে 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 গড়িয়ে
3। বাস, এবার সোমা। 4। চলো এবার সুপর্ণা। 6, একটা 6, একটা 6, একটা 6, একটা 6, 3। আচ্ছা আচ্ছা, 3 পড়েছে এবং রেড সিগন্যাল পেরিয়েছে সুপর্ণা। 6 হবে, আরেকটা 6। 5, ওকে। অনেক দূর এগিয়ে গেছে। চলো সুপর্ণা, একটা 6 পড়ুক। 6, 6, 6, 6, 6, 6, 2। নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, তোমার আর 3 বাকি আছে। 4, 5 বা 6 পড়লে কিন্তু দান নেই। হয় 3, নয় 2, নয় 1। ওকে, হরে কৃষ্ণ বলে ডেকে 2। আর 1 বাকি 1 লক্ষ টাকা অবধি পৌঁছাতে সোমার। দেখি সুপর্ণাকে। এই বাবা, পুট তো ওর পড়ছে। নেবে ওর থেকে ধার? নেবে? দেবে ওকে ধার? আচ্ছা, ওকে দাঁড়িয়ে যাও। পুট, মনে মনে ডাকো তোমার ভগবানকে। আর একটা পুট 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 পুট। 5, দান নেই। সুপর্ণা 5 বা 6। 5, নাইস। সুপর্ণার 4 বাকি, সোমার 1 বাকি। মাঝে রয়েছে শ্রীমতী লাখপতির মুকুট। পুট 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 পড়ে ঘুরে গেছে। 4, 4, 4, 4 হোক। 4, 4, 4, 4, 4, 5, দান নেই। চলো পুট পুট পুট। 3। তুমি 4 বা 4 এর কম ফেলবে, প্লিজ। 5, 6 ফেলবে না। চলো, পুট হবে একটা? হবে পুট একটা? এও বলছে দেখা যাক। আচ্ছা, দেখাই যাক তাহলে, দেখি। পরের বার থেকে গড়িয়ে ফেলতে হবে, ওকে? হ্যাঁ, তুমিও গড়িয়ে ফেলো। 3! ও মাই গড! এইবার তো আরো ব্যাপারটা কঠিন হয়ে গেল। দুজনেরই বাকি 1। দুজনেরই সামনে রয়েছে 1 লক্ষ টাকার হাতছানি। কে পাবে সেটা আমি জানি না, ভয় লাগছে। দেখি দেখি দেখি, পুট ফেলো। 3! গরম উত্তেজনা পারদ তুঙ্গে। ওরে বাবারে, কিছু একটা হোক, কিছু একটা হোক। চলো, পুট 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 পুট। চলো 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 চলো, পুট পুট। কনগ্রাচুলেশনস! সোমা পেয়ে যাচ্ছে শ্রীমতী লাখপতির মুকুট এবং 1 লক্ষ টাকা। কি হলো? ভাল লাগছে? আশা করেছিলে এটা হবে? মনে মনে ভেবেছিলে হলে ভালো হয়? চেষ্টা করবে। শ্রীমতী লাখপতির মুকুট উঠে যাবে এবার সোমার মাথায়। ইয়ে! যদি আমি পাই, কাল তুমিও পাবে, যাবে
সুপর্ণা আমাদের এই খেলা থেকে আজকে জিতে নিয়েছে 5060 টাকা, সেটা যাবে সুপর্ণার কাছে। ইয়েস সুপর্ণা, কংগ্রাচুলেশনস। আর সান বাংলা আর লাখ টাকার লক্ষ্মী লাভের তরফ থেকে একটা মেমেন্টো তোমার জন্য। কংগ্রাচুলেশন। সোমার এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 7210। এই রাউন্ড জিতে গেল, 2500 টাকা পেয়ে গেল, তাহলে সোমার স্কোর হলো 9710। 9710 টাকা সোমার জন্য। সান বাংলা আর লাখ টাকার লক্ষ্মী লাভের তরফ থেকে একটা মেমেন্টো তোমার জন্য। সোমা আজকে অলরেডি জিতেছে 9710 টাকা, তার সঙ্গে যোগ হবে 1 লাখ টাকা। সোমার ঝুলিতে যাবে মোট 1,09,710 টাকা। Here you go! রাত পোহালেই ক্রিসমাস, সকলকে আরেকবার বলি মেরি ক্রিসমাস। খালি হাতে তো এমনিও কেউ যায় না, খালি মুখেও যেতে দেব না আজকে। আমরা ক্রিসমাস ইভে সবাই মিলে কেক খাবো, সেলিব্রেট করব ক্রিসমাস ইভ। আর আপনারাও সেলিব্রেট করুন। আমি কর্পূরীকেও ডেকে নেব এখানে। কর্পূরী আমাদের আগের রাউন্ডে বেরিয়ে গিয়েছিল খেলা থেকে, কিন্তু আমাদের ছেড়ে যায়নি, ওখানে বসে খেলা দেখছিল। কেক যখন খাবো ওকে কি বাদ দিয়ে খাওয়া যায় বলুন? ছানা পোনারা সব চলে এসো, আমরা কেক খাবো। আজকে তো কেক খেয়ে শেষ করব, কিন্তু কালকেও কি কেক খাওয়া থেকে সরে থাকা যায়? কারণ কালকেই হলো 25শে ডিসেম্বর। কাল সঙ্গে করে নিয়ে আসবো 3 মা লক্ষ্মীকে, যারা নিজেরাই কেক বানিয়ে খাওয়াবেন আমাদের। দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যে 6টায় আমাদের এই মজার গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ। খেলা রোজ সন্ধে বেলা লাখ টাকার লক্ষ্মী লাভ।